চড়ানো পথে ভালোবেসে যেতে যেতে থেমে গেছি চুমকে আলোহীন কালো রাতে। সময়ে হারিয়ে যায় অসময়ের ভুল স্রোতে, হয় না তবু ছোঁয়া পরবাসী মায়াতে। না বলা কথা মালা হৃদয়ে এখনো সুপ্ত, জীবনে বাঁকে বাঁকে বাড়ছে শুধুই দূরত্ব দূরত্ব। যোজন যোজন দূরত্ব দূরত্ব, যোজন যোজন দূরত্ব। পাশাপাশি বসে থাকা সাত রঙে সুকাকা, সোনালি সেই দিন নেই নিজেকে লাগে একা। গল্পটা যেন ছিল মিলনেরই মোহনা। সরি বস। সত্যি করে কত, তুমি অন্য কোনো ধান্দা করতেছো এখন? না তো বস। কিন্তু তোমার চেহারা দেখে তো সেটা মনে হইতেছে না। অবশ্য করো, যত পারো ধান্দা করো। দিন পর এলাম, দেখছি কতদিন পর। তোমরা কে কার কি না বললে তো আমি বুঝতে পারবো না। চাচা আমার স্ত্রী নাহার, আর আমার মেয়ে আমার ছেলে। বা চাচা আমার স্ত্রী চামেলি। যে ভাই এতটা বিশ্বাস করে কোটি কোটি টাকা পাঠিয়েছে, তার সাথে প্রতারণা করলে আল্লাহর কাছে আমরা কেউ মাপ পাবো না। বাপের মুখ বন্ধ করলেই তো হবে না, বাপের উপর বাপ আছে। কাঞ্চনের ব্যাপারে একটু সাবধান থাকবে। কেন? আর বলছিল যে দুধ কলা দিয়ে কাল সাপ পুষলেও সে কিন্তু ঠিকই ঝোল মারে। আচ্ছা, কেন এমনটা হলো বলো তো? আর বেশিরভাগ মানুষই বেঁচে থাকার ভান করে। মনে হয় না, ওরা বেশিরভাগ মানুষই আসলে সুখী, নাহলে ওরা সংসার করে কিভাবে? এখন আর জীবন নিয়ে ভেবে কি হবে? তোমার বাবা মা তো তাদের দায়িত্ব পালন করে বেঁচেই গেছে। কিন্তু আমি কিভাবে বাঁচবো বলতে পারো? কিভাবে হবে এখন যেভাবে বেঁচে আছো? ভালোবাসা ছাড়া জীবন কোনো জীবন না। আরে করেছো কি? এত শোক কি খাবে? আমি তো সকালে এক স্লাইস রুটি আর হয় চা নয় কফি। বলেন কি চাচা? চাচা এত কম খেলে মানুষ বাঁচে কি করে? কম খেলে মানুষের অসুখ বিসুখ হয় না, বরং বেশি খেলেই অসুখ বিসুখ হয়। তা সিরাজকে ডাকো, একসঙ্গে খাই। চাচা যান, আপা তো নাস্তা করে কাজে গেছেন। সে কি এখনো তোমরা সিরাজকে দিয়ে কাজ করাও? চাচা সংসারের কাজ না, বাবার বয়স হচ্ছে তো, তাই বাবা একটু গ্রামবাসীদের সাথে গল্প গুজব আর ওই বিচার সালিশ এগুলো করে সময় কাটান। ও তাই বলো? এই গ্রামের মুরব্বীদের কাজই তো এটা। শহরে অবশ্য এসবের কোনো রেয়াজ নেই। চাচা মানুষ তো এখন গ্রাম ছেড়ে শহরমুখী হচ্ছেন। চাচা মানুষ তো গ্রামে থাকতেই চায় না, হয় শহর না হয় বিদেশ, একেবারে নেশা হয়ে গেছে। দেখবে একদিন আবার মানুষ গ্রামমুখী হবে, আর তার জন্য আমাদের কাজ করতে হবে। আচ্ছা তোমরা যদি এত কথা বলো তাহলে তো চাচা খাওয়াই হবে না। ঠিকই বলেছো। আচ্ছা আচ্ছা, তো তোমরা এখনো এসব বিশ্বাস করো? চাচা বয়োবৃদ্ধের কাছে কথা শুনলে সেটা বিশ্বাস করতে হয়। যাক, তাহলে গ্রাম বাংলার ঐতিহ্য এখনো কিছু বেঁচে আছে। না না না, একদম একদম। আমি এই এক স্লাইস রুটি আর চা। হ্যাঁ ঠিক আছে।
আরে কাঞ্চন ভাই যে এখানে এদের মতো শুয়ে রয়েছেন কেন? আমার আর বাঁচতে ইচ্ছা করে না। বাঁচতে ইচ্ছে করে না, কিছু নয় তো লেখ একটা জাপ দেন, মরে যাবেন গা। বাঁচতে ইচ্ছা করে না আর লেকে ঝাঁপ দেওয়া কি এক কথা হইলো? আপনি খালি মরতে চান কেন? একটু আগে মুখ ধরে দেখলাম শামিমের লগে কথা কইতেছে। আপনি বই লোক আরেকজনের কথা কয়, আর সেই কথা আপনি আমার কয়। মিয়া, সময় পরিবেশ এখন দুইটাই পাল্টাইছে। এখন খুঁটির জোর হইতেছে আসল। আমার তো খুঁটি নাই, আছি আমি খালি একলা। আরে মুগ্ধ বাবির পান্নায় তো কি হয়েছে? আর মুগ্ধ নাই? কি কইতে চাও তুমি? আপনি কি করছি খোকা যে নাক টিপলে দুধ বাড়ায়? যেই বউয়ের লোকে সুখী হয় না সেই বউটা ছেড়ে দিবেন? আমি কচি খোকা না, তা তুমি যে আমার থেকে অনেক আগে গেছো সেটা বুঝতে পারতেছি। দিন তো সবার এক সমান যায় না, আজ যে রাজা কাল সে ফকির। আচ্ছা ঠিক আছে, এখন আমার একটা বুদ্ধি দাও। শুনেন, মুগ্ধর পরিবর্তে মুগ্ধ দিতে পারবো না, কিন্তু বউ পটানো বুদ্ধি দিতে পারবো না। আর এই কারণেই তো আমি বিয়ে করিনি। খুব ভালো কাজ করছো, পৃথিবীতে তুমি একমাত্র সুখী লোক। ঠিক করেছেন বস। তুমি যাই বলো, আমার কিন্তু ব্যাপারটা মোটেই ভালো ঠেকছে না। আবার তুমি কোন ব্যাপার নিয়ে ভাবতে শুরু করলে? কাঞ্চনার মুক্তের ব্যাপারটা। তুমি তো ওদেরকে নিয়ে প্রথম থেকে নেগেটিভ ভাবছো। আচ্ছা, ওরা কি তোমাকে কোনো কমপ্লেন করেছে? মুক্ত যেই চাপা স্বভাবের মেয়ে, ও মরে গেলেও কোনো কমপ্লেন করবে না। আচ্ছা, মুখ তো নয় না করলো, কাঞ্চন তো করবে। কাঞ্চন করবে মুক্তের ব্যাপারে কমপ্লেন? ও মুক্তকে বিয়ে করে নিজের ইচ্ছাটা পূরণ করেছে, ও করবে কমপ্লেন। তুমি সব ব্যাপারে এতটা সিরিয়াস হও না তো। বিয়ে যখন হয়েছে সব ঠিক হয়ে যাবে। হলেই ভালো। এই, তুমি কলেজ না? আপনি ভুল করছেন, আমার নাম অর্ণব। একজন মানুষের একাধিক নাম থাকতেই পারে, আমারও আছে, সেটা বড় কথা না। তুমি আমাকে চিনতে পারোনি? আমি সম্রাট। সম্রাট? এই নামে আমি কাউকে চিনি বলে তো মনে হয় না। তোমার গালে এখনো আমার আঙ্গুলের দাগ স্পষ্ট লেগে আছে, আমি দেখতে পাচ্ছি। আর তুমি বলছো তুমি অর্ণব, কলিন্স না। আমি আবারও বলছি, আপনি ভুল করছেন, আমার নাম অর্ণব। আমি একবার কাউকে দেখলে তাকে আর চিনতে দ্বিতীয়বার ভুল করি। তো তুমি এখানে কি করছো? তুমি না ইউরোপে ছিল? হ্যাঁ ছিলাম। তো এখানে কবে এসছো? এই তো কয়েকদিন হলো। টুরিস্ট হিসাবে? কোন হোটেলে উঠে? হোটেল ডিকে প্যালেস। রুম নাম্বার কত? কেন? ওমা, বিপদে আপদে আমি তোমাকে হেল্প করতে পারবো। আমার কারো হেল্পের দরকার নেই। শোনো, আমেরিকার মতো এত শক্তিশালী দেশেরও কখনো কখনো ন্যাটোর সহযোগিতা নিতে হয়। দাও তোমার নাম্বারটা দাও। আমি আমার নাম্বার। পিচ্চি কলিন্স, তুই এখন আমাকেও ছাড়াই যাওয়ার চেষ্টা করতেছিস। তার মানে এই সব জমি আমার? হ্যাঁ জি চাচা। চাচা, হ্যাঁ, আপনার পাই পাই হিসাব আমরা করে রেখেছি আপনার টাকার। আপনি যখন চাইবেন আমরা দিয়ে দিব আপনাকে। আচ্ছা, তোমাদের কে বললো যে আমি তোমাদের কাছে টাকার হিসাব চাইবো? এই যে জমি তোমরা কিনে রেখেছো আমার জন্যে, এতেই আমার প্রাণ জুড়িয়ে গেছে।
আমার বাবার অনেক দিনের স্বাদ ছিল বড় শখের জমি, কিন্তু হয় নাই, তার সে স্বাদ পূরণ হয়নি। হবে কি করে? দুটো সংসারের আটটা সন্তান, তাদের মানুষ করা, তাদের লেখাপড়া, চিকিৎসা সব কিছু খরচ ব্যয় করে করা তো সম্ভব নয়। মাঝে মাঝে টাকার টান পড়লে বাবা জমি বন্ধক রাখতেন, আবার কখনো কখনো বন্ধকের টাকা শোধ করতে না পারলে জমি বিক্রি করতে হতো, আর তখন জমির দামই ভালো, সামান্য দাম। এখন না গ্রামের জমির দাম প্রায় শহরের মতো হয়ে গেছে। তোমাদের দাদা জানের ইচ্ছে আমি এখন পূরণ করছি তোমাদের দিয়ে। কাজটা ভালো করছি না? হ্যাঁ, আমি এখন এই গ্রামে কলকারখানা গড়ে তুলব, আর সেসব কলকারখানা হবে আমার বাবার নামে। কি আমার কথা তোমরা শুনতে পাচ্ছ না? হ্যাঁ, শুনতে পেয়ে থাকলে চুপ করে আছে কেন? তোমাদের তো বেশি খুশি হওয়ার কথা। জি 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 জি। দেখো, এই গ্রামে আমি শিল্প কারখানা গড়ে তুলব, আর শিল্প কারখানা গড়ে উঠলে এখানকার যারা শিক্ষিত ছেলে তারা চাকরি পাবে, যারা অশিক্ষিত তারা লেবারের কাজ করতে পারবে। আজকে যে গ্রাম দেখছো এই গ্রাম তখন আর থাকবে না, অনেক উন্নতি হবে। আর আমাদের এই উন্নতির দেখা দেখি অন্য গ্রামেও মানুষ কাজ করতে শুরু করবে এবং এরকম কলকারখানা গড়ে তুলবে, তাহলে দেশেরও একটা উন্নতি হবে। হ্যাঁ, দেখো আমাদের চেয়ে পরে স্বাধীন হওয়া অনেক দেশ অনেক উন্নতি করেছে, আমরাই বা পারবো না কেন? যদিও খুব দেরি হয়ে গেছে, 40 বছর প্রায় পার হয়ে গেছে স্বাধীনতার, কিন্তু বেটার লেট দ্যান নেভার। তো যখনই আমরা শুরু করি সেটাই মঙ্গল। আমরা এখন শুরু করে দিই। জি, কাউকে না কাউকে তো বেড়ালের গলায় ঘন্টা বাঁধতেই হবে। আমি না হয় সেই বেড়ালটা হলাম। আমি আর কতদিন, সব কিছুর দেখাশোনা তো তোমাদেরই করতে হবে নাকি? জি জি। কথাগুলো বোধহয় তোমাদের ভালো লাগছে না। চলো ফেরা যায়। আমাদেরকে দেখেছেন? হ্যাঁ। আব্বা, আপনি কি কিছু বলবেন? তোমাদের স্বামীরা না হয় আমার মুখে ভয়ের স্কচটেপ লাগিয়ে রেখেছে, তোমরাও কি গরুর মুখে টোপ লাগিয়েছো? আব্বা, আপনি কি বলছেন ঠিক বুঝতে পারছি না। আব্বা, আপনি কোন ব্যাপারে বলছেন? কেন, তোমাদের স্বামীদের কীর্তিকলাপের কথা তোমাদের কানে আসেনি? কানে তো সব কিছুই আসছে আব্বা, কিন্তু কানে এলেই বা কি করবো বলুন? আমরা তো বউ, আমাদের তো কিছু করার নাই আব্বা। আব্বা, আপনি তো ওদের পিতা, আপনি তো পিতা হয়ে সন্তানদের কিছু করতে পারছেন না, আর আমরা কি করব বলেন? সেটাই, আপনি বাবা হয়ে যদি কিছু না করতে পারেন তাহলে আমরা বউ হয়ে কি করবো আব্বা? চাচা জানকে কেউ কি কিছু বলেছে? অন্যেরা বলার আগে আমাদেরই তো বলা উচিত। আব্বা, আব্বা আপনি এই কাজটি করবেন না, তাহলে এই শেষ বয়সে আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসা হবে। কোথায় রেখে আসবে? বৃদ্ধাশ্রম আব্বা, সন্তানরা অসহায় বাবা মাকে যেখানে রেখে আসে। এসব কথা ওরা বলেছে? বলেনি, কিন্তু তারা দুই ভাই পারে না এমন কোনো কাজ তো নেই আব্বা। ওই সন্তানদের মুখ দেখার আগে তোমরা আমাকে বিষ দিয়ে মেরে ফেলো বৌমা, বিষ দিয়ে মেরে ফেলো। আব্বা, আব্বা, আপনি শান্ত হন আব্বা, শান্ত হন। শাসনের অভাবে আপনার সন্তানরা অমানুষ হয়েছে বাবা। ঠিকই তো, নইলে এমন ভালো মানুষ চাচা, তার সঙ্গে তারা এমন করছে, চাচার সমস্ত কিছু নিজেদের নামে লিখে নিচ্ছে। এসব কথা জেনে আমি তো রায়হান ভাইয়ের মুখের দিকে তাকাতেই পারি না।
আপনার সাথে তার কোনো কথা হয়নি বাবা? কি বলবো, আমার কি বলার মুখ আছে? রায়হান ভাই জেনেছে আমার কিছু একটা হয়েছে, তোমাদের স্বামীরা বলে দিয়েছে আমি অসুস্থ। একদিন হয়তো আমাকে পাগল সাজিয়ে পাগলাগারদে পাঠিয়ে দেবে। বিবেকের দংশনে আমি হয়তো পাগলই হয়ে যাব। চুপ করেন আব্বা, চুপ করেন, শান্ত হন আপনি। আরে ভাবি, আপনি কিছু খাইবেন? ডাব খান। থ্যাংক ইউ, আমি আপনার সাথে কথা বলতে এসেছি। ঠিক আছে, ডাবটা খাই নেই। জি ভাবি বলেন। আপনি কাঞ্চনকে কিছু বলেছেন যে আমি কারোর সাথে কথা বলেছি কিনা এই বিষয়ে? না তো ভাবি, কিছু বলি নাই। আসলে কাঞ্চন বাড়ি বলার মতন আমার সময় নেই, আমি এখন বিভিন্ন ধান্দায় ব্যস্ত, তাই সময় পাই না এইসব কখন কমবো। ভাবি, কাঞ্চন ভাই কি আপনারা সন্দেহ করে? হ্যাঁ। ভাবি, আপনি তো কোনোদিন আমার কাছে কিছু জান না, আমি যদি কিছু জানতে পারি আপনার সঙ্গে সঙ্গে জানাবো, এটা আমি কথা দিলাম। ওকে, পারলে জানিয়ে। ঠিক আছে ভাই। কি ব্যাপার? ব্যাংক আওয়ার শেষ হওয়ার আগে তোমার অ্যাপ্লিকেশন দেওয়ার কথা ছিল, তুমি দাওনি। মালিককে কি কারণ দর্শিয়ে তারপরে টাকা নিতে হবে? ছোট্ট একটা ফর্মালিটি, যেটা করলে প্রবলেম হবে। ঠিক আছে, তুমি অ্যাপ্লিকেশন না দাও, তুমি মুখে বলো আমি টাকাটা কি দিয়ে আসছি। ও, তুমি কি এখন পিয়নের কাজ শুরু করবে নাকি? স্ত্রীর জন্য এই কাজটা করা খুব অপমানজনক, আর পিয়নের কাজ খারাপ কি? আমি চাই টাকাটা তুমি আমার হাতে দেবে। পসিবল না, তোমার বাবা এই সব কিছুর জন্য আমাকে রেসপন্সিবল করেছে। আই কান্ট। মেয়ের অধিকার আগে নাকি জামাইয়ের রেসপন্সিবিলিটি আগে? এই বাবা মেয়েকে বিশ্বাস করে না তার। আর এনিওয়ে, তোমার বাবা আমাকে সব কিছুর জন্য রেসপন্সিবল করেছে, সো তোমার যদি টাকা দরকার পড়ে অ্যাপ্লিকেশন তোমার করতে হবে। ফাইন। ফুল ছড়ানো পথে ভালোবেসে যেতে যেতে থেমে গেছি চুমকে আলোহীন কালো রাতে, সময়ে হারিয়ে
অসময়ের ভুল স্রোতে হয় না তবু ছোঁয়া পরবাসী মায়াতে না বলা কথা মালা হৃদয়ে এখনো সুপ্ত জীবনে বাকে বাকে বাড়ছে শুধুই দূরত্ব দূরত্ব